তখন প্রায় সন্ধ্যা নেমে এসেছে। পুরনো বাড়িটার বারান্দায় বসেছিলেন অমলেন্দু বাবু। তার সামনে একটা পুরনো টেবিল, টেবিলের ওপর একটা চিঠি। চিঠিটা খুলে আবারও তিনি টেবিলের ওপর সেটাকে ভাঁজ করে রেখে দিলেন। ঘরের ভেতর থেকে তখন ভেসে এলো তার স্ত্রীর কণ্ঠ, চা ঠান্ডা হয়ে যাবে কিন্তু। অমলেন্দু বাবু উত্তর দিলেন না। তার চোখ তখন অনেক দূরে। এই বাড়িটা তিনি বানিয়েছিলেন 30 বছর আগে। ছোট্ট একটা জমি কিনে ধীরে ধীরে টাকা জোগাড় করে একটা একটা করে ইট বসিয়ে। তখন তার ছেলে সৌরভ খুবই ছোট। বাড়ির সামনে ছোট্ট উঠোনে ফুটবল খেলতো সে। মাঝে মাঝে বলটা উড়ে এসে অমলেন্দুর বাবুর গায়ে লাগতো। তিনি মোটেও রাগ করতেন না, শুধু বলতেন, একদিন বড় খেলোয়াড় হতে হবে কিন্তু। সময় বদলাতে খুব বেশি সময় লাগে না। সৌরভ বড় হলো, ভালো পড়াশোনা করলো। তারপর চাকরির জন্য শহর ছেড়ে বিদেশে চলে যেতে হলো তাকে। প্রথম প্রথম ফোন আসতো প্রায়ই। সৌরভ বলতো, বাবা চিন্তা করো না একদম, একদিন তোমাদের আমি এখানে নিয়ে চলে আসব খুব শিগগির। তা শুনে অমলেন্দু বাবু হাসতেন, কিন্তু সেই নিয়ে আসার দিনটা আর এলো না। আজ অনেক দিন পর একটা চিঠি এসেছে সৌরভের। তিনি সেই চিঠিটা আবারও খুললেন না। তাতে লেখা আছে, বাবা এতদিন পর লিখছি বলে হয়তো রাগ করেছো, কিন্তু আজ হঠাৎ খুব মনে পড়ছিল বাড়িটার কথা, তোমার সেই বারান্দা আর মায়ের হাতের চা। অমলেন্দু বাবুর চোখে জল এসে গেল। চোখটা হালকা ঝাপসা হয়ে উঠল। ঠিক তখনই গেটের বাইরে একটা গাড়ির শব্দ। তিনি মাথা তুলে তাকালেন। গেট খুলে একজন ভেতরে ঢুকছে, হাতে একটা ছোট্ট ব্যাগ, মুখে একটু দ্বিধা। অমলেন্দু বাবু উঠে দাঁড়ালেন। সৌরভ, বহু বছর পর। এক মুহূর্তের জন্য কেউ কিচ্ছু বলল না। তারপর সৌরভ ধীর গলায় বলল, বাবা বাড়িটা কি এখনো আমার জন্য খোলা আছে? অমলেন্দু বাবু একটু হাসলেন। তার চোখে তখন জল। তিনি শুধু বললেন, এই বাড়ির দরজা কখনো বন্ধ হয়নি।